আমাদের চ্যানেল যতক্ষণ পর্যন্ত ভারতে প্রচার না হবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় কোনো চ্যানেল আমাদের বাংলাদেশে প্রচার হবে না। আমাদের ব্যাপারগুলো তারা দেখুক, কেন নয়? আমার কথা হলো, আপনি আমার দেশে আমার চ্যানেল চালাবেন না, ইনসাফ হচ্ছে আমি চালাবো না, কথা শেষ। এটা শুধু ইন্ডিয়ার জন্য নয়, পাকিস্তানের জন্য সেম। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশেই উত্তেজনা তুঙ্গে। এর মধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এরপরে উঠেছে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের আলোচনা। আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, গত ১.৫ বছরের সংখ্যালঘুদের নির্যাতনের ভুয়া অভিযোগ, সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং দূতাবাসের নিরাপত্তার মতো নানা ইস্যুতে বাংলাদেশের পায়ে পা দিয়ে ঝগড়া করছে ভারত। এতে করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও যথেষ্ট অবনতি হয়েছে। সম্পর্কের এই তিক্ততাটা এতদিন সোশ্যাল মিডিয়ার ট্যাগ অফ ওয়ার বা কূটনৈতিক বিবৃতি প্রদানের মধ্যে ঘুরপাক খেলেও এবার সেই রেষারেষিটা সরাসরি ক্রিকেটের উপর পড়েছে। মুস্তাফিজের ইস্যু নিয়ে যখন সারা দেশে আলোচনা হচ্ছে, সেই সময় সামাজিক মাধ্যমে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের কথা জানান বর্ষীয়ান অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। আমার চ্যানেল যতগুলো আছে ততগুলো চ্যানেল সেখানে চলতে হবে। তোমার চ্যানেলও এখানে চলুক, আমি তো তোমাকে বাধা দেবো না। আমি তো কালচারালি আইকনসে যে না তোমার চ্যানেল আমার এখানে চলবে না, আমি তো তোমার শত্রুতা করতে চাই না। আমি স্বাভাবিক হিসেবে তুমি আমাকে চা খাইয়েছো, আমি আশা করবো যে আমি আর চাটা আমিও তোমাকে এক চা খাওয়াই। তো তোমাকে আমি তো চা খাওয়াচ্ছি, তা তুমি আমাকে চা খাওয়াবে না কেন? তো যতক্ষণ পর্যন্ত ওইটা না করবে ততক্ষণ পর্যন্ত তো তোমাদের চ্যানেলকে এখানে সরকার যদি এই খেলাধুলোর ব্যাপারে শেষ হয়ে যাওয়ার পরে বলে যে না ইন্ডিয়ান চ্যানেল চলতে থাকবে, তাহলে আমি বলবো যে এটা মেরুদণ্ডহীন সরকার, এবং সেই সরকারের সাথে আমরা একমত নই। আমরা স্ট্রেইট বলবো যে নাও, আমাদের চ্যানেল যতক্ষণ পর্যন্ত ভারতে প্রচার না হবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় কোনো চ্যানেল আমাদের বাংলাদেশে প্রচার হবে না। বাংলাদেশে যখন ভারতীয় টিভি চ্যানেল প্রচারিত হবে, ভারতে দেখানো হবে না, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের ছোট পর্দার অনেক জনপ্রিয় মুখ। ওরা কি করে, ওরা আমাদের চ্যানেলকে কিন্তু ফ্রিতে ওপেন ওদের দেশে দেখতে দেয় না। সো আমরাও একই কাজটাই করতে পারতাম। আমার কথা হলো, আপনি আমার দেশে আমার চ্যানেল চালাবেন না, ইনসাফ হচ্ছে আমি চালাবো না, কথা শেষ। আমি মনে করি ওরা যদি আমাদের টেলিভিশন না চালায়, উইথ রেসপেক্ট আমাদেরও চালানো উচিত না। আমাদের চ্যানেল যদি ইন্ডিয়াতে অ্যাক্সেস না পায়, ওদের চ্যানেলও আমাদের দেশে অ্যাক্সেস পাওয়া উচিত না। এই বিজনেসগুলো ভাইস ভার্সা হওয়া উচিত, এক রকমের লেনদেনে হওয়া উচিত। এটা শুধু ইন্ডিয়ার জন্য নয়, পাকিস্তানের জন্য সেম। আমার দেশে যদি ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করা হয়, আমার দেশে পাকিস্তানের চ্যানেল বন্ধ করতে হবে। ইংলিশ চ্যানেলগুলোর কিছু কথা বলতে পারেন আপনি। এখন ইংলিশের বিষয়টা হচ্ছে কি, ওটা তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইনভেস্টমেন্ট যদি করতে হয় বহিরাগত চ্যানেলগুলোকে বাংলাদেশে এনে ওইখানে ইনভেস্টমেন্ট না করে বাংলাদেশের চ্যানেলটাকে, ইন্ডাস্ট্রিটাকে আরও বড় করার পিছনে ইনভেস্টমেন্ট করা উচিত। আমার অপিনিয়নটা হচ্ছে যে হ্যাঁ, অফকোর্স, মানে যদি কোনো দেশের কোনো কিছু আমাদের এখানে চলে তো ডেফিনেটলি আমরাও এটা ডিজার্ভ করি যে আমাদের ব্যাপারগুলো তারা দেখুক, কেন নয়? মানে আমরা কেন পিছিয়ে থাকবো? সো অফকোর্স এটা তো উচিত না। বাংলাদেশে ভারতের টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ হবে কিনা এ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারকাদের পাশাপাশি অনেক সাধারণ দর্শক প্রশ্ন করছেন, ভারতে যদি বাংলাদেশের টিভি চ্যানেল দেখানো না হয়, তবে বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ করা কি সময়ের দাবি নয়? কথায় আছে, শিল্পের কোনো সীমানা নেই কাঁটাতারের বেড়াজাল। তবে শিল্পের প্রকাশ বা প্রদর্শনী অথবা আদান প্রদানে যদি সমতা বা ন্যায্যতা না থাকে, তবেই প্রশ্ন ওঠে। দীর্ঘদিন ধরে ভারতের স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাদেশে প্রদর্শিত হলেও বাংলাদেশের কোনো চ্যানেল দেখানো হয় না ভারতে, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ক্রিকেটার মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এরপরেই প্রশ্ন উঠেছে, তবে কি বাংলাদেশে বন্ধ হতে পারে ভারতীয় টিভি চ্যানেলগুলো? হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।